জানেন তো, সেদিন একটা রাত কাটিয়ে ফেললাম গোয়াল ঘরে, তাও আবার শিলিগুড়ি সংলগ্ন বৈকুণ্ঠপুর জঙ্গলের একদম গভীরে। এর কারণ দুটো: একটা, স্বল্প সাধনে কিভাবে সার্ভাইভ করা যায় তার একটা ছোট্ট এক্সপিরিয়েন্স করব, আর দুই, এখানকার রাতের অন্ধকারে গা ছমছমানি পরিবেশে জঙ্গলের গল্প শুনব। সে যাই হোক, এনাদের সঙ্গে রাতটা তো দিব্যি কাটলই, তার সঙ্গে শুনলাম জঙ্গলের কত গল্প, জঙ্গল জীবন আর নিজেদের বেঁচে থাকার গল্প, লড়াইয়ের গল্প। সকালের জঙ্গলের রূপ আমায় মন ভরিয়ে দিয়েছিল। সদ্য গজিয়ে ওঠা সবুজ পাতা জঙ্গলটাকে যেন এক আলাদা রঙে সাজিয়েছে। কি সুন্দর লাগছে না? তলায় সেই শুকনো পাতার খেলা আর ওপরে সবুজ পাতা। সকালে নেমেছিল প্রবল বৃষ্টি, আর সেই বৃষ্টির গানে মনটা অন্য এক সুরে মেতে উঠেছিল। শহরাঞ্চলে থাকার পরে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স করতে পেরে সত্যি ভালো লাগছে। এখানে নাকি হাতি আসে, সরি, হাতি না, ঠাকুর আসে। এটা আমি শিখেছি কালকে রাতে গল্প করতে করতে হঠাৎই হাতির ডাক শুনতে পাই। তখনই আমি বলে ফেলেছিলাম, ওই যে হাতি এসেছে। ওনারা বললেন ধমক দিয়ে, হাতি বলবেন না, বলবেন ঠাকুর। রাতের বেলা ওনাদের সঙ্গেই বেরিয়ে গেছিলাম তাকে দেখতে, যাতে জঙ্গল ছেড়ে গ্রামে না ঢুকে পড়ে, সেই জন্য গ্রামবাসীরা সবসময় অ্যালার্ট থাকেন। জঙ্গলটাকে তখন কি যে মায়াবী লাগছিল না, কি বলবো। আর এই গভীর জঙ্গলে পুরো একটা দিন কাটানো আর জঙ্গলটাকে পুরো ভালো করে দেখানোর একটা বেশ প্ল্যান হলে ভালো হয় না? কি লিখে জানান সেটা কমেন্ট বক্সে। রাতে যখন ঠাকুর বেরিয়েছিলেন তখন ওনাদের সঙ্গে চললাম সেই জায়গায়, কিন্তু দেখতে পাইনি। তবে ওনাদের আওয়াজ, শব্দ, ডাল ভাঙার শব্দ ইত্যাদি ছোট ছোট জিনিস শুনেছিলাম। আর টর্চ মেরে দেখতেও যায়নি, কি দরকার। ওনারা থাকুক ওনাদের মতন, ভালো থাকবেন খুব। আর সঙ্গে রাখবেন ডোডোস সাফারি।